রিয়েলি এই বয়সে মনে আমি ফিডার খাইতাম সিরিয়াসলি ও গড বুক ফেটে যায় তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু কি করব বলো, তোমার সময় তো অনেক দামি, যেটার মূল্য আমি দিতে পারি ব্যাক না। সাইডে 200 টাকা রাখা। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। হাই এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা ভিডিও। সেটা হচ্ছে মিম রিয়াকশন, যেটা মানে না দেখলেই না। তো আমি একা কেন দেখবো, তোমাদেরকে সাথে নিয়ে দেখবো। সো পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না। আর কেমন লাগলো অবশ্যই তা জানাবে, আর তোমাদেরও হাসি পাচ্ছে কিনা এই ভিডিওগুলো দেখে অবশ্যই তা বলবে। আচ্ছা এটা কি লেন্স করছে শুধু, বাবারে এটা হিরো উচিত চুলের কালার রিয়েলি হয়েছে না? না না সে লাগতেছে। কসম করুন তো। দাঁড়ান আরেকটা দিচ্ছি। কিছু কিছু মিম রিয়াক্ট করার সময় দেখা যায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আমরা এমন এমন কিছু রিলস দেখতে পাই, লাইক একটু ফান টাইপের, একটু কমেডি টাইপের, যে তারা হয়তো বা জানেও না যে তারা ফান পারপাসে মানুষ এটা নিবে বা একটু কমেডি পারপাসে মানুষ এটা নিবে, কিন্তু যখন এগুলো দেখি তখন আসলে ভালোই লাগে। যে একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে সে বলতেছে তার হিরো এটা, তার এটা এটা টিকটকার মেবি। তো সেখানে যখন হিরো ঘুরলো, হাই হাই হোয়াট আর হেয়ার কালার, তার হেয়ার কালার দেখে আমি শেষ, ফেন্ট হয়ে যাওয়ার মতো। মানে এটা কোনো কালার, এখানে 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 একটু 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 করে পুরোটা চুলে কালার। মানে এটা কি ট্রেন্ড এসছে আমি জানি না, সবাই কালার করে আর টিকটকাররা বেশি করে। কেন করে এসব কালার? মানে কেমন লাগে? নিজেদের একটা রুচিবোধ থাকা উচিত, কেন করে আমি জানি না। বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করছি, আর আমার পালা আসার জন্য আমার সাহায্য করছে আমার দুই চাচাতো বোন রুমি সুমি। তারা সাহায্য না করলে আমি বাসা থেকে পালিয়ে আরে আসতে পারতাম না। শেষ, তাই তাদের অসংখ্য ধন্যবাদ। চাচাতো আমার পালায় আসার বোনেরা জন্য সাহায্য করছে আমার দুই চাচাতো বোন একদম। মানে এটা রিয়েলি কি হলো, বাসা থেকে পালিয়ে এসছে, এরপর আবার বলতেছে কারা কারা হেল্প করছে। মানুষের সাহায্য করলেও দোষ, যে এভাবে মানুষ বাসটা দেয়, আর এই জন্য সাহায্য করা একদমই উচিত না। আবার নামও বলে দিছে, শেষ। এখনো দুটোর কি হবে আমি জানি না, খেল খাতাম। বাহ টিকটকার, আরে গানটা স্টার্ট হলো না, কি এক্সপ্রেশন, নায়ক নায়িকা। প্লিজ এরকম করো না, ঠিক আছে? মহামান্য শিল্পী আসছে, একদম সুপার গান, কিছু বলার নাই, নো কমেন্টস, আপনারাই বলেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমি ভাবছি এটা মনে যে কোনো ভিডিও, এখন দেখি শেয়ার আসতেছে। আচ্ছা এটা কেমন হেয়ার স্টাইল আমি জানি না, লাইক রিয়েলি এগুলো কি সাইডে, কি কালার এগুলা, কোথা থেকে আসে এরা? মানে এটা কোনো কথা? আমার এক্সপ্রেশন দেখেন ফালতু। আচ্ছা এটা কি কালার? মানে সিরিয়াসলি, আর এত চুল, মেয়েদেরও মনে হয় মাথায় এত চুল থাকে না, তাদের যে এত পরিমাণে, কি আবার রিয়েলি আই বাবা, একদম মানে নিজেকে পুরাই হিরো হিরো ভাবতেছে। কোথা থেকে আসে এরা, লাইক সিরিয়াসলি মানে কিছু বলার নাই। মানে একটা চুল নিয়ে কি রকমের তারা বলতেছে, মানে মেয়েদেরও এত লম্বা চুল নিয়ে মেয়েরা এত বেশি ইয়া করে না। এই কালার গুলো করে কোথায়, কারা করে দেয় কালার গুলো? আর কি এগুলো কি স্টাইলিশ লাগে তাদের কাছে? আমি জানি না কেমন তাদের কাছে কেন মনে হয় যে এই কালার গুলো খুব বেশি স্টাইলিশ, এই কালার গুলো মানে দেখলে মেয়েরা একদম পাগল হয়ে যায়, মেয়েরা খুব বেশি পছন্দ করে। না ভাই, লিটারালি সিরিয়াসলি
এইসব কালার দেখলে মেয়েরা আরো দূরে চলে যায় 10 হাত দূরে। বাট কিছু কিছু মেয়েদেরকে আমি দেখি এসব কালার দেখে তাদের গার্লফ্রেন্ডও হয়, একসাথে টিকটক করে, ব্লগ করে, জামাই বিজনেস করে, বউ বিজনেস করে, ব্লগ বানায়। এখন তো আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে খুললে দেখা যায় কেউ জামাই বিজনেস করতেছে, কেউ বউ বিজনেস করতেছে। তারা আবার ওমর অন ফায়ারের মধ্যে আমরা দেখি যে তাদেরকে নিয়ে অনেক রোস্ট ভিডিও বানানো হয়, মানে আর কিছু বাকি নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি অনেকেই বলে যে বিয়ে করেন, শাদী করেন, ডাল ভাত খান, কিন্তু ওই যে বউ ব্যবসা, জামাই ব্যবসা এগুলা করেন না, ব্লগ টক বানায়। মানে আসলেই তাই, আসলে এটাই করা উচিত। কারণ ডাল ভাত খেলেও ভালো এইসব না করে আর কি, মানুষের এত এত বেশি গালি খাওয়ার থেকে শুধুমাত্র একটু কষ্টের, কম উপার্জনের ডাল ভাত খাওয়া উত্তম। আর এই যে এগুলা ভিডিওগুলো মানে দেখে মানে হাসি আটকানোর কোনো উপায় নাই। মানে ভিডিওগুলো দেখে লিটারালি মাঝে মাঝে অনেক বেশি রাগ হয়, অনেক বেশি হাসি আসে, মানে কিছু করার নাই। মানে এই মিমস ভিডিওগুলো আমি দেখি অনেক অনেক ভিউজ হয়, মানে মানুষ এগুলো দেখে, মানুষ এগুলো শেয়ারও দেয়, মানুষ এগুলো নিয়ে অনেক কথাবার্তাও বলে। আর আমি দেখি এগুলার টিকটকের মধ্যে মাঝে মাঝে দেখি লাইক মিলিয়ন মিলিয়ন লাইকস, ভিউজ, ফলোয়ার্স, রিয়েলি মানে কারা দেখে এগুলো রেগুলার ভিডিও। মানে আমিও দেখা যায় যে একটু দেখে মানে বলতেছে এগুলো কি করে, মানে চুলটাকে কি না কি বানায় ফেলছে, কি না কি নিজেকে ভাবতেছে, সবকিছু মানে নিজের মনের মতো, মনের মধ্যে শান্তি নিয়ে ঘুরতেছে তারা। মানে নিজেকে মনে হচ্ছে যে হিরো দ্য সুপারস্টার শাকিব খান, নিজেকে সালমান খান, শাহরুখ খান সবকিছু ভেবে ফেলতেছে। এটা কোনো কথা? মানে আর পিচ্ছি পিচ্ছি পোলাপানরা আমি দেখেছি তারা টিকটক করে, আর শুধুমাত্র টিকটক না, তারা এমন পরিমাণে সাজগোজ দেয়, মানে তাদেরকে দেখা যায় যে ওই বয়সে মনে আমরা সবাই ফিডার খাইতাম, আর তাদেরকে দেখলে মনে হয় যে তারা খুব বেশি ম্যাচিওর, খুব বেশি তারা সবকিছু বলছে, মানে খুব পাকনা টাইপের। সিরিয়াসলি মানে বয়স অনুযায়ী বিহেভ করা উচিত আসলে। কিছু কিছু টিকটকার বা কিছু কিছু ফানি ভিডিও আমি দেখি যে তারা হয়তোবা ভুল করে না, আসলে তারা নিজেদেরকে হয়তোবা রেকর্ড করছে, ভিডিও করছে, হুটহাট করে কোনো কিছু একটা বলে ফেলবো, সেটাই ভাইরাল হয়ে যায়, সেটাই হচ্ছে মানুষ দেখে। যেমন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখেছি, সেই লোকটা মেবি নতুন নতুন ভ্লগ বানায়, সো সে একটা সুন্দর পরিবেশে গেছে, এখন সাথে তার ওয়াইফ ছিল, সো সে ভ্লগ করতেছে যে গাইস আমি এসেছি একটা সুন্দর পরিবেশে, দেখেন কি আশেপাশে হচ্ছে এটা সেটা হ্যান ত্যান, মানে সে খুব পোলাইটলি লাইক একটা টিচার যেভাবে টিচিং দেয় সেভাবে সে বলছে। তো এটা নিয়েও মানুষ ফান করছে, ভিডিও শেয়ার দিচ্ছে। বাট এই প্রপার একটা ওয়ের মধ্যে দেখা যায় লাভটা কার হয়েছে, ওই লোকটারই কিন্তু হয়েছে, সেই সাকসেস হয়েছে আসলে। কারণ আমাদের দেখা যায় যারা খুব প্রপারলি ওয়েতে একটা ভিডিও মেক করে, অনেক কষ্ট করে, তাদের ভিডিওগুলো ওই পরিমাণ ভাইরাল হয় না। আই ডোন্ট নো ওয়াই। মানুষ ওই ফান টাইপের বা ভুল করে বলা কোনো কথা বা যে কোনো একটা কিছু, বা নতুন যারা ভ্লগার আছে তাদের কোনো অদ্ভুত কোনো আচরণ দেখলে ওটাই ধুমায়া শেয়ার দেয় সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা। আমি জানি না তারা কেন এমন করে, বাট ইন দ্য মিন ওয়েল দেখা যায় তারাই বেশি ভাইরাল হয়, দিন শেষে তারাই হচ্ছে ইউটিউবার হয়ে যায়, তারাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, তারাই সবকিছু হয়ে যায়। আর দিন শেষে আপনি আমি এভাবে বসে থাকি। সো বিষয়টা এমন থাকে। বাট আমাদের উচিত যারা আসলে খুব ডেডিকেটেড ভাবে ভিডিওগুলো মেক করে, যাদের ভিডিও দেখতে আসলে ভালো লাগে, মানসম্পন্ন, কোয়ালিটিফুল, তাদের ভিডিওগুলো শেয়ার দেয়, তাদের ভিডিওগুলো ভালোভাবে দেখা, তাদের ভিডিওতে ইয়া করা। যেমন আমি কয়েকটা যে ভিডিওগুলো এখন রিয়াক্ট করলাম বা মিমস ভিডিওগুলো আমি দেখলাম, ম্যাক্সিমাম ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়েছে কখনো কখনো। তো এইসব ভিডিওগুলোই না মানে তারা একটা পর্যায়ে গিয়ে সাকসেস হয় হয়তো। বা এই যে ফার্স্টে যখন পিচ্ছির ভিডিওটা রিয়াক্ট করলাম, এই পিচ্ছি কয়েকটা বছর পর দেখবো যে সেও কন্টেন্ট ক্রিয়েটর, সেও ইউটিউবার, সেই সবকিছু, কারণ ভাইরাল তো হয়ে গেছে, তার লাইফ সেটেল। এখন আপনার ভাবতে হবে যে আপনি কি করতেছেন, এখন শেয়ারই দিবেন তাদের ভিডিও, নাকি ভালো মানসম্পন্ন ভিডিও দেখবেন বা ওগুলা শেয়ার করবেন, এগুলো ডিপেন্ড করে আসলে। তো ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।